মানসিকভাবে আপনি যদি ব্রড মাইন্ডেড না হতে পারেন, আল্লাহ তাআলা আপনার থেকে খেদমত নেবেন না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য চিন্তা চেতনা বড় করতে হবে। কি চিন্তা চেতনা? নিজে এখান থেকে দুইটা কথা শুনলে এই কথাটা বাইরে যা পৌঁছায় দেবেন, ইনশাল্লাহ বলেন না? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি লন্ডন বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা মসজিদে এখন এই খুতবাগুলো সরকারিভাবে তারা কি করে, প্রমোট করে মুসলিম কমিউনিটি। কারণ আমার মা বোনেরা কিন্তু এই মসজিদে আসে নাই, এসেছে? মা বোনেরা কি এখানে নামাজ পড়তে এসেছে? তো আপনি যে নসিহতগুলো করলেন, আপনি আমল করলেন, আপনার বউ কোত্থেকে পাবে? আপনার ছেলে মেয়েগুলো কোত্থেকে পাবে? যারা নামাজ পড়ে না, ওই যে দোকানে বসে আছে, এরা কোত্থেকে পাবে? এই জন্য ইসলামিক স্কলাররা বলছেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে, মসজিদের ভিতরে এই ধরনের নসিহাগুলো স্প্রেড করার জন্য এই নসিহাতগুলো বিশ্বব্যাপী ছড়ানো জায়েজ আছে। যদি এখানে মূর্তি বানাইতো মঙ্গল শোভাযাত্রার মতো, তাহলে একটারও বসতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজের ব্যাপারে সহযোগিতা, অসৎ কাজের ব্যাপারে নিষেধ করা, এটা আমাদের নৈতিক এবং মৌলিক দায়িত্ব হওয়া উচিত। ইনশাল্লাহ বলেন।